8 নম্বর শ্লোকে বলছেন, তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানুগামী। ব্রজে বাসপূর্বক ভজনা কর, কৃষ্ণ ভক্তের আনুগত্য থেকে। ব্রজে কোন জায়গায়? তার উত্তর 9 নম্বর শ্লোকে দিয়েছেন, ব্রজে বৃন্দাবনে রাধা কুণ্ড স্থানে। এরপরে 8 নম্বর শ্লোকে বলা হচ্ছে না যে তৎ অনুরাগী জন অনুগামী, অর্থাৎ ভগবানের প্রিয়জন, ভগবানের যে ভক্ত, শুদ্ধ ভক্ত। তো এখন আমরা জিজ্ঞেস করছি রূপ গোস্বামীকে, হে রূপ গোস্বামী, ভগবানের সবচেয়ে প্রিয় কে? সবচেয়ে প্রিয় ভক্ত কে? কোন ভক্তের আনুগত্য থেকে আমরা ভক্তি করব? সবচেয়ে প্রিয় ভক্তটাকে আমরা একটু জানতে চাই, আপনি কি একটু বলবেন? এটা আমরা জিজ্ঞেস করছি কাকে? রূপ গোস্বামীকে জিজ্ঞেস করছে। এখন রূপ গোস্বামী উত্তর দিচ্ছেন 10 নম্বর শ্লোক। ঠিক আছে? তো 10 নম্বর শ্লোকের মূল বিষয় এই জন্য সর্বশ্রেষ্ঠ ভক্তকে বা সবচেয়ে প্রিয় ভক্তকে, সর্বশ্রেষ্ঠ না বলে আমরা এটা বলতে পারি সবচেয়ে প্রিয়। ঠিক আছে? আমরা শ্লোকটা পড়ছি। কর্মেভ্যো পরিতো হরে প্রিয়তয়া ব্যক্তিম যয়ুর্জ্ঞানিনা তেভ্যো জ্ঞান বিমুক্ত ভক্তি পরমা প্রেমৈকনিষ্ঠাস্ততা তেভ্যোস্তাপশুপাল পঙ্কজদৃশা তভ্योऽपि साराधिका पृष्ठा तद्वदीयं तदीय सरसि तां नाश्रये कः कृति। শিবজীবন নিত্যানন্দ প্রভু কৃপা করে অনুবাদ করবেন 10 নম্বর শ্লোকের অনুবাদ। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ প্রণাম। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। শাস্ত্রে উল্লেখ আছে যে সকল প্রকার উৎকর্মনিয়ত পূর্ণবান কর্মীর তুলনায় সিদ্ধাবেশী জ্ঞানী ব্যক্তি শ্রী হরির প্রিয়। এই সকল জ্ঞানী ব্যক্তির মধ্যে যারা অপেক্ষাকৃত উন্নত এবং যারা তাদের উন্নত জ্ঞানের মাধ্যমে মুক্তি স্তর লাভ করেছেন, তারা ভগবানের ভক্তি সেবা লাভ করতে পারেন। তিনি অন্যদের তুলনায় অপেক্ষাকৃত শ্রেষ্ঠ এবং যিনি প্রকৃত কৃষ্ণ প্রেম লাভ করেছেন, তিনি মুক্তিপ্রাপ্ত জ্ঞানী ব্যক্তিদের তুলনায় শ্রেষ্ঠ। কিন্তু ব্রজনারীগণ গোপীগণ ভক্তির উন্নত স্তরে অধিষ্ঠিতা, কারণ তারা কৃষ্ণগত প্রাণা। এই ব্রজনারীগণের বা গোপীদের মধ্যে আবার শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের অতি প্রিয়। গোপীদের মধ্যে প্রিয়তম এই গোপীটির মতো শ্রীমতী রাধারানীর মতো তার কুণ্ডও ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিগৃহভাবে প্রিয়। সুতরাং এমন কে আছেন যিনি রাধা কুণ্ডের এমন অপ্রাকৃত ভাবময় পরিবেশে আশ্রয় গ্রহণ করতে রাধা গোবিন্দের অষ্টকালীন ভজন না করবেন? বাস্তবিক পক্ষে যারা রাধা কুণ্ডের তীরে রাধা কৃষ্ণের ভজন সাধন করেন তারা পরম সৌভাগ্যবান। হরে কৃষ্ণ। ধন্যবাদ শিবজীবন নিত্যানন্দ প্রভু। তো অনেক বড় অনুবাদ। অনুবাদ পড়তে পড়তে একদিক থেকে আরেক দিকে গেলে আমরা হারাই যাই প্রথমে কি পড়ছি। যাই হোক, এই শ্লোকে এখন রূপ গোস্বামী আমাদেরকে কি বিষয় বলছেন যে পরমার্থবাদীদের মধ্যে সবচেয়ে প্রিয় ভগবানের কে। তো এটাই এখন শ্লোকে আলোচনা করা হবে 10 নম্বর শ্লোকে। তো প্রথমে বলা হয়েছে কর্মীভ্য। কর্মীভ্য মানে, আমরা একটু শ্লোকটা বোঝার চেষ্টা করি, শ্লোক থেকে শ্লোকটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আপনি একটু খেয়াল করবেন, গ্রন্থটা দেখবেন, সামনে শ্লোকটা দেখেন ভালো করে, তাহলে আমরা অর্থটা বুঝতে পারবো। বলা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে কর্মীভ্য, প্রথম শ্লোকটা আছে কর্মীভ্য মানে হচ্ছে কর্মীগণ।
আপনাদের যদি জিজ্ঞেস করা হয় যে কর্মী কাদেরকে বলা হয়, কাদেরকে কর্মী বলে শাস্ত্রেতে, গীতা ভাগবতে বা বেদে বৈদিক শাস্ত্রেতে কর্মী কাদেরকে বলা হয়? কেউ বলতে পারেন কর্মী কাদেরকে বলে? প্রাণ গোবিন্দ কৃপা প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। ভগবতীয় কাজকর্মের জন্য যারা ওই কার্য সম্পাদন করার সহযোগিতা যারা করেন, ধরুন একটা কোনো জায়গাতে নাম হট্ট হবে, তো নাম হট্ট করার আগে যে তার জন্য মঞ্চ দরকার বা হারমোনিয়াম দরকার, মৃদঙ্গ দরকার, এই যে অ্যারেঞ্জমেন্ট গুলো যিনি করেন, তাকেই আমি মনে করি যে এইরকম ধরনের কর্মী, মানে আমাদের আমি মনে করি, আমার মনে হয় এই শব্দ বাদ দিয়ে দিতে হবে। এখন আমরা ভক্তি শাস্ত্রে করছি তো, সে কারণে আহ প্রভুপাদ বলছেন যে উই শুড বি ফ্রিড ফ্রম মেন্টাল কনককশন। মানসিক জল্পনা কল্পনা বাদ দিতে হবে আমাদেরকে। সংজ্ঞা কোনো যখন শাস্ত্র থেকে বলা হয়, সেটা শাস্ত্রীয় সংজ্ঞা দেওয়ার চেষ্টা করতে হবে, নিজের মন গড়া না। যে সংজ্ঞা আপনি দিলেন, নামহট্ট প্রচার কেন্দ্র খুলবে, সেখানে যে অংশ যে সহযোগিতা করছে তাকে বলছে করবেন, এটা এই শাস্ত্র অনুযায়ী এটা পুরাপুরি ঠিক না। কেননা ভক্তিমূলক সেবায় যিনি সহযোগিতা করেন তিনিও ভক্ত। তো ভক্তকে তো কর্মী বলা যায় না। তো এখানে কর্মীর ডেফিনেশনটা কি? সেই জন্য আপনারা যে তিনজন হাত উঠেছেন, অবশ্যই মন গড়া উত্তর মানে সংজ্ঞা দিবেন না আশা করি, হ্যাঁ। মন গড়ার সাথে আপনারা যেটা জানছেন বা শুনতে পেরেছেন ভক্তদের কাছ থেকে, সেটাই আপনারা বলার চেষ্টা করবেন বা পরবর্তীতে। অজয় মন্ডল প্রভু হাত উঠেছেন, বলুন। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম, সকল ভক্ত প্রণাম চরণ প্রভু। দণ্ডবত প্রণাম। কর্মী বলতে বোঝায় প্রভু যে যারা সদ্গুরুর আহ পদাঙ্ক অনুসরণ করে দীক্ষা প্রাপ্ত হয়েছেন এবং পারমার্থিক সেবায় যারা নিরন্তর সেবায় কৃষ্ণ সেবায় যুক্ত হয়েছেন, তাদেরকে একমাত্র কর্মী বলে, যিনি কোথায় সদ্গুরুর কাছে পাইছেন দীক্ষা এই সংজ্ঞা, কই পাইছেন? পাইনি প্রভু কোথাও, এটা আমার। ওই জন্য নিষেধ করলাম একটু আগে যে খাইনি শুনিনি, নিজের মন গড়া কেন বলবেন? তো বলাটা বাধ্যতামূলক না। আমি যদি জানি না একটা বিষয়ে, যে হাত উঠাইবো কেন? যদি জানি কনফার্ম, তাহলে বলবেন। সদ্গুরুর শরণাগত হয়ে দীক্ষিত হতে, তো উনি তো ভক্ত, ওনাকে কেন কর্মী বলবেন? কর্মী বলে তো ওনাকে আপনি আরো ছোট করতেছেন। উনি তো ভক্ত না, ভক্তকে কর্মী কেন বলবো? ওই জন্য সংজ্ঞাটাই বুঝতে হবে আসলে কি আছে এটা। হরে কৃষ্ণ, ভগবান দণ্ডবত। গৌরচন্দ্র প্রভু, ধন্যবাদ বলুন। প্রণাম প্রভু। আমি সম্পূর্ণভাবে শ্লোকটা হিসাবে বলতে পারছি না। চৈতন্য চরিতামৃতে যখন আমার সনাতন গোস্বামী যখন মহাপ্রভুর কাছে সাধন শব্দ তত্ত্ব সম্পর্কে জানতে গেছিলেন, তখন উনি বলেছিলেন, কর্মীর ব্যাখ্যা দিয়েছিলেন। আমার শ্লোকটা ঠিক এই মুহূর্তে মনে নেই, আমার দৃষ্টতা মাফ করবেন প্রভু। উনি বলেছিলেন যে সকাম কর্মে যারা রত, নিজের ইন্দ্রিয় স্থিতি করার জন্য যারা রত, তাদেরকে কর্মী বলা হয়। এবং গীতাতেও ভগবান কর্মী ব্যাখ্যা দিয়েছিলেন। আমার শ্লোকটা এই পর্যন্ত আমার দৃষ্টতা মাফ করেনি, আমি কর্মী বলে এটা বুঝতে মানে ধারণা করি। ধন্যবাদ। মনীষা দেবী মাতাজি, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। বলুন। প্রভু, যারা নিজেদের সংসারের উপার্জনের জন্য দিনরাত পরিশ্রম করেন এবং নানা রকম পুণ্য কর্ম করেন, যে তাহলে স্বর্গে যেতে পারবে, পরের জন্মে অনেক সুখ সুবিধা লাভ করতে পারবেন, তাদের কর্মী বলা হয়। সুন্দর। ব্রজেশ্বর রাধানাথ প্রভু। কৃষ্ণপ্রভু, তো তিন শ্রেণীর ভক্ত আছে, যে কর্মী, জ্ঞানী এবং ভক্ত। কর্মী হচ্ছেন সেই শ্রেণীর ভক্ত, সেই শ্রেণীর যারা এই বিভিন্ন ধরনের শাস্ত্রের বিভিন্ন ধরনের যে বৈদিক যে কর্ম যেগুলো আছে সেই কর্মগুলো করে, এবং তারা তাদের ঊর্ধ্বগতির জন্য, যেমন স্বর্গলোক বা এরকম যে যে স্থানগুলো আছে সেই স্থানে যাওয়ার জন্য কর্ম করে, এবং তাদের একটা কর্মের ফল পাওয়ার বাসনা আছে, আহ, তাদেরকেই কর্মী বলা হয়। আচ্ছা, অনেক সুন্দর। সুকুমারী মাতাজি।
হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, কর্মী প্রভু যেরকম বললেন যে সকাম কর্মও করবেন, কিন্তু তাদের কর্মফল ভোগ করার একটা আকাঙ্ক্ষা আছে, সেটাই কর্মী হিসাবে আমরা ধরতে পারি। আচ্ছা, তো সুন্দরভাবে আপনারা বললেন, ব্রজেশ্বর প্রভু, অনিশা মাতাজি এবং সুকুমারী মাতাজি বললেন, এবং আমাদের ভগবান গৌরচন্দ্র প্রভু যেটা বললেন, ওনাদেরটা কাছাকাছি আছে উত্তর। তো কর্মী কাকে বলে? যখন কেউ ভগবানের সেবা করে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, তখন তাকে আমরা কর্মী বলি না। কর্মীকে বেদের সকাম কর্মের বর্ণনাতে যিনি বিশ্বাসী এবং সেই রকম কর্মে যিনি যুক্ত, তিনি হচ্ছেন কর্মী। অথবা আরো সহজভাবে যদি আমরা বলি, বেদে বর্ণিত বিভিন্ন আহ বৈদিক কর্মকাণ্ড সমূহ, বেদে বর্ণিত বিভিন্ন পুণ্যকর্ম সমূহ, দেবদেবীদের উপাসনা পদ্ধতি, যেগুলো এগুলো যারা অনুশীলন করে, এবং তারা অনুশীলন এগুলো করে হচ্ছে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য বা সুখ প্রাপ্তির জন্য। নিজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা নিয়ে বেদে বর্ণিত যে পুণ্যকর্ম সমূহ যখন কেউ করে, তাদেরকে বলা হয় কর্মী। তা বা তাদেরকে এই কর্মীদের আবার দুই ভাগ আছে, একটা হচ্ছে সকাম কর্মী আর একটা হচ্ছে নিষ্কাম কর্মী। সকাম কর্মীদের থেকে নিষ্কাম কর্মীরা শ্রেষ্ঠ। ঠিক আছে, সকাম কর্মীরা শ্রেষ্ঠ থেকে সকাম কর্মী থেকে নিষ্কাম কর্মী শ্রেষ্ঠ। এই কর্মী ছাড়া আরেকটা শব্দ আছে যেটা শাস্ত্রে ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় কর্মকাণ্ডী বা কর্মকাণ্ড। তো কর্মকাণ্ড আবার কর্মী থেকে আলাদা। কর্মকাণ্ড কোনটা? মন গড়া সবকিছু করে, বেদের নির্দেশে করে না, এবং তারা কর্মটাকে শ্রেষ্ঠ বলে মনে করে। তারা মনে করে যে ভগবান কর্মফল দিতে বাধ্য এবং ভগবানও কর্মের অধীন। কিছু মানুষ আছে না আমাদের সমাজে, বলে থাকে যে কর্মই ধর্ম। তারপরে তারা বলে কাস্টমারই হচ্ছে লক্ষ্মী। কর্মই ধর্ম, কাস্টমারই হচ্ছে লক্ষ্মী, অর্থই হচ্ছে ভগবান। এই ধরনের যে সমস্ত মানুষ, তাদেরকে আমরা এক কথা বলতে পারি কর্মকাণ্ডী। কর্মকাণ্ডী মানে বৈদিক শাস্ত্রের নির্দেশ তারা মানে না, বা সেটা তারা ধার ধারে না। তারা মনে করে কর্মটাই হচ্ছে সবকিছু। আমি যদি ভালো কর্ম করি, ভগবান আমার কর্মফল দিতে বাধ্য। তো ভগবান বা কোনো দেবদেবীর কারো কাছে ওরা শরণাগত হয় না, ওরা কর্মের উপরে ডেডিকেট। কর্মটাই হচ্ছে সবকিছু। তাদেরকে বলে কর্মকাণ্ড। কর্মকাণ্ডটা শাস্ত্র বর্জিত, এটা বৈদিক শাস্ত্রে এর কোনো নির্দেশ নাই। ঠিক আছে, তো কর্মকাণ্ডী থেকে আমরা তাহলে বলতে পারি কর্মীরা শ্রেষ্ঠ একটু। সেই কর্মীদের মধ্যে সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম, সকাম কর্ম থেকে আবার নিষ্কাম কর্মীরা শ্রেষ্ঠ। এখন আজকের এই যে শ্লোকে বলা হচ্ছে কর্মীভ্যো, অর্থাৎ কর্মীদের থেকে বা কর্মীদের অপেক্ষা, এই কর্মী বলতে কাদেরকে বোঝাচ্ছে? কর্মকাণ্ডী, সকাম কর্মী, না নিষ্কাম কর্মী? বলতে পারবেন আপনারা কেউ? হ্যাঁ মাতাজি বলুন, সুকুমারী মাতাজি। সকাম কর্মী প্রভু, কারণ এনারা ফল ভোগের আশাটা রাখছে ভক্তির থেকে। আচ্ছা, ফল ভোগের আশা ওনাদের আছে, সকাম কর্মী, সেটা বলতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ প্রভু, কারণ তারা ভক্তির থেকেও বেশি, ভজনের থেকেও কর্মফলের উপরই বেশি মানে ফোকাসড। কেন আপনি তাদেরকে নিষ্কাম কর্মী বলতে পারছেন না? কারণ নিষ্কাম কর্মী প্রভু যারা ভালো কাজ করবে, তারা তাদের ফল ভোগের আশা রাখবে না, এবং মানে কিন্তু এখানে ভগবানের তো চরণ। কর্মীভ্য শব্দ দ্বারা তো ফল ভোগের আশা আছে কি নাই সেটা তো অবশ্যই বলেননি। তিনি শুধু বলছে কর্মীভ্য। তাহলে এটাকে আমরা নিষ্কাম কর্ম বললে অসুবিধা কি? আপনি সকাম কর্ম বলছেন, ঠিক আছে। আমি যদি বলি এনার কিন্তু কর্মীভ্য আপনি বলতে বললেন নিষ্কাম প্রভু, আর কর্মীদের সকাম বোঝাচ্ছে। মানে আপনি বললেন প্রভু যে ওনার থেকে, তো সকাম কর্মীর থেকে নিষ্কাম কর্মীরা যখন উচ্চ স্তরে, তাহলে ওই থেকে শব্দের জন্য আমরা সকাম কর্মীকে এখানে ধরতে পারি। কিন্তু শ্লোকে তো সকাম আর নিষ্কাম কিছু বলা নেই। কারণ দেখেন, কর্মীভ্য শব্দের পরের অর্থ কি? জ্ঞানী। এর মানে যদি আমি বলি কর্মী শব্দের অর্থ সকাম কর্মী, এরপরে যদি বলি সকাম কর্মী থেকে জ্ঞানী শ্রেষ্ঠ, তাহলে এটা সিদ্ধান্ত অনুযায়ী ঠিক হবে না। কারণ সকাম কর্মী থেকে জ্ঞানী হতে পারে না। সকাম কর্মী থেকে কেউ নিষ্কাম কর্মস্তরে উন্নীত হয়, এবং নিষ্কাম কর্ম অনুশীলন করতে করতে কেউ জ্ঞান যোগের স্তরে উন্নীত হয়। তো
তো যেহেতু শ্লোকে কর্মীর পরে বলা হচ্ছে জ্ঞানের কথা, সেই কারণে আমরা জ্ঞান স্তরে যেতে হলে তাকে আগে প্রথমে কোন কর্ম করতে হবে? কোন কর্ম করতে নিষ্কাম। হবে? নিষ্কাম কর্ম। তো সেই কারণে আমরা ওই দৃষ্টিভঙ্গিতে যদি আমরা বিচার করি, তাহলে আমরা বুঝতে পারি এই শ্লোকে কর্মীভ্য বলতে নিষ্কাম কর্মীগণকে বলা হচ্ছে। ঠিক আছে। শাস্ত্র পড়তে আসছি আমরা। অত সহজ। আহ, তো সকাম কর্মী না, এটা হচ্ছে নিষ্কাম কর্মী। কেন? আরেকটা দৃষ্টিভঙ্গি, সকাম কর্মীরা তো তাদের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা যুক্ত, তো তাদেরকে তো জ্ঞানীদের সঙ্গে তুলনাই করা যাবে না। বুঝলি? যেরকম আমরা আগের শ্লোকে দেখলাম যে জড় জগৎকে কোনো তুলনাই করছে না রূপ গোস্বামী, কারণ জড় জগতের সঙ্গে চিন্ময় জগতের কোনো তুলনা হয় না। ঠিক আছে। তিনি শুরুই করছেন তুলনাটার বৈকুণ্ঠ থেকে পরবর্তীতে শুরু করছেন। জড় জগৎ থেকে বৈকুণ্ঠ শ্রেষ্ঠ, এটা হচ্ছে মানে এটা হচ্ছে উজ্জ কথা। এটা শ্লোকের মধ্যে না, এটা আমরা জানি যে জড় জগৎ থেকে চিন্ময় জগৎ শ্রেষ্ঠ। চিন্ময় জগতের মধ্যে আছে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ থেকে এভাবে আস্তে 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 উপরে আমরা যাই। তো সেটা বলা হচ্ছে যে কর্মীভ্য। আমি জাস্ট এই শব্দ নিয়ে আলোচনা করতে সময় চলে যাচ্ছে অনেক। কর্মীভ্য মানে কর্মীগণ অপেক্ষা জ্ঞানী না শ্রেষ্ঠ। জ্ঞানী না মানে ব্রহ্মজ্ঞানী। তো কর্মীগণ বলতে এখানে সত্যগুণ আশ্রয়ী নিষ্কাম কর্মযোগীদেরকে বোঝানো হচ্ছে। ঠিক আছে। নিষ্কাম কর্মীদেরকে বোঝানো হচ্ছে কর্মী। কর্মীদের থেকে কে শ্রেষ্ঠ? জ্ঞানী শ্রেষ্ঠ। তো যদিও শ্লোকে আছে কর্মীভ্য পরিতো হরে প্রিয়তয়া ব্যক্তিম ইয়ুর জ্ঞানী না, কিন্তু আমরা যদি অন্বয় করি কর্মীভ্য জ্ঞানীনা হরে পরিত প্রিয়তয়া ব্যক্তিম ইয়ু, অর্থাৎ কর্মী থেকে ব্রহ্মজ্ঞানীগণ ভগবান শ্রীহরির সর্বতভাবে প্রিয়। এটা আমরা আমরা বুঝতে পারি, বা এখানে শ্লোকে বলা আছে। তা কর্মী থেকে কে শ্রেষ্ঠ? ব্রহ্মজ্ঞানী শ্রেষ্ঠ, জ্ঞানী শ্রেষ্ঠ। এরপরে বলা হচ্ছে, তাহলে অতটুকু বুঝলাম, নিষ্কাম কর্মী থেকে ব্রহ্মজ্ঞানী শ্রেষ্ঠ বুঝলাম। আচ্ছা, তেভ্য। তেভ্য মানে তার থেকে। তার থেকে মানে কার থেকে? জ্ঞানী থেকে। কেননা জ্ঞানের কথা আমরা জ্ঞান স্তরে আসছে, ব্রহ্মজ্ঞানী। জ্ঞানী বলতে ব্রহ্মজ্ঞানী। জ্ঞানীর থেকে মানে তেভ্য। তেভ্য মানে হচ্ছে সেই জ্ঞানীগণ অপেক্ষা জ্ঞান বিমুক্ত ভক্তি পরমা। জ্ঞান বিমুক্ত ভক্তি পরমা মানে হচ্ছে জ্ঞান স্তর থেকে বা জ্ঞান যোগ থেকে মুক্ত ভক্তগণ হচ্ছে ভগবানের প্রিয়। তাহলে জ্ঞানী থেকে কে প্রিয়? সেই জ্ঞান বিমুক্ত একান্ত ভক্ত বা শুদ্ধ ভক্তগণ ভগবানের প্রিয়। শ্লোকের মধ্যে পেলাম কি আমরা? জ্ঞান বিমুক্ত ভক্তি পরমা, অর্থাৎ জ্ঞানী থেকে যিনি ভক্তি পরায়ণ, জ্ঞান থেকে মুক্ত হয়ে বা জ্ঞানযোগ স্তর থেকে উন্নীত হয়ে যিনি ভক্তি স্তরে আসছেন, শুদ্ধ ভক্তি স্তরে আসছেন, তিনি শ্রেষ্ঠ। ততঃ, তার থেকে। তার থেকে মানে ওই যে ভক্তি পরায়ণ বা যিনি শুদ্ধ ভক্তি স্তরে আসছেন, সেই ভক্ত থেকেও শ্রেষ্ঠ হচ্ছে প্রেমৈক নিষ্ঠা। প্রেমৈক নিষ্ঠা মানে এতক্ষণ পর্যন্ত তো আমরা বলছি ইনি ভক্ত, শুদ্ধ ভক্ত, কিন্তু এখন বলছি আমরা সেই শুদ্ধ ভক্ত থেকে শ্রেষ্ঠ হচ্ছে যিনি প্রেমী ভক্ত। শুদ্ধ ভক্ত থেকে শ্রেষ্ঠ কি? একান্ত প্রেমনিষ্ঠ ভক্তগণ, যার ভগবানের প্রতি প্রেম আছে, সেই ভক্ত শ্রেষ্ঠ। এরপরে তেভ্য, অর্থাৎ তার থেকে, অর্থাৎ সেই প্রেমিক নিষ্ঠা যে ভক্ত আছে তার থেকে তাহ পশুপাল পঙ্কজ দৃশ, অর্থাৎ পশুপাল পঙ্কজ দৃশ মানে কি? পশুপাল মানে যিনি পশু পালন করে, অর্থাৎ গো পালন করে। পশু বলতে এখানে গো বা গাভীকে বোঝানো হচ্ছে। তো পশুপাল শব্দের অর্থ হচ্ছে যিনি গোকে পালন করেন। তো গো পালন কে করেন? যারা গো পালন করে তাদের জাতিকে বলা হয় গোপজাতি। ঠিক আছে। পশুপাল পঙ্কজ দৃশা, তাহলে পশুপাল শব্দের অর্থ হচ্ছে গোপ জাতি, গোপ জাতি। পঙ্কজ দৃশ্য মানে হচ্ছে যাদের চক্ষু, দৃশ্য মানে হচ্ছে চোখ। ঠিক আছে, যাদের চোখ
পঙ্কজ, পদ্ম ফুলের মতো। তো গোপ জাতির মধ্যে পঙ্কজ বা পদ্ম ফুলের মতন চোখ কাদের আছে? কমলাক্ষীগণ কারা? গোপীরা। তাহলে পশু পাল পঙ্কজ দৃশা, এই শব্দ দ্বারা আমরা কাদেরকে বুঝতে পারি? কমলাক্ষী বা পদ্ম ফুলের মতো নয়ন বিশিষ্ট ভগবানের আহ, প্রিয় গোপীগণ, ভগবানের প্রিয় গোপীগণ। তো সেই প্রেমৈক নিষ্ঠা বা প্রেমী ভক্ত থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ব্রজের গোপীগণ। প্রেমী ভক্ত থেকেও শ্রেষ্ঠ হচ্ছে সেই প্রেমৈক নিষ্ঠা ভক্তদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে গোপ সুন্দরীগণ বা ব্রজাঙ্গনাগণ, বৃন্দাবনের গোপীগণ। এরপরে বলছে যে তাভ্য অপি, অর্থাৎ সেই গোপীগণ থেকেও শ্রেষ্ঠ হচ্ছে সা রাধিকা, শ্রীমতী রাধারানী। সমস্ত গোপীদের মধ্যেও শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমতী রাধারানী। তাভ্যোপি সা রাধিকা। এরপরে বলা হচ্ছে ইয়ম, ইয়ম মানে হচ্ছে এই, এই মানে হচ্ছে ওই যে পূর্বের শ্লোকে যে স্থানকে সর্বশ্রেষ্ঠ বলে রূপক গোস্বামী প্রতিপন্ন করলেন, অর্থাৎ রাধা কুণ্ড, সেই রাধা কুণ্ডকে এই ইয়ম শব্দ দ্বারা ইঙ্গিত করা হচ্ছে। ইয়ম তদীয় সরসি, ইয়ম এই, তদীয় সরসি তার সরোবর, অর্থাৎ শ্রীমতী রাধারানী যেহেতু গোপীগণের মধ্যে শ্রেষ্ঠা, সেই রাধারানীর যে তদীয় মানে হচ্ছে সেই রাধারানীর সরসি অর্থাৎ সরোবর, তো রাধারানীর সরোবর কি আমরা বলি রাধা কুণ্ড। ইয়ম রাধা কুণ্ডম, অর্থাৎ এই রাধা কুণ্ড তদ্বৎ, অর্থাৎ তার মতোই শ্রেষ্ঠা, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তম। বুঝতে পারছেন না? তখন কি বললো যে আমরা আবার যদি প্রথম থেকে আসি, নিষ্কাম কর্মী থেকে জ্ঞানী শ্রেষ্ঠ। এই জ্ঞানী থেকে জ্ঞান বিমুক্ত, জ্ঞান থেকে মুক্ত যে শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্ত শ্রেষ্ঠ। শুদ্ধ ভক্তদের মধ্যে যিনি প্রেম স্তরে আসছেন তিনি শ্রেষ্ঠ। প্রেমী ভক্তগণের মধ্যে গোপীগণ শ্রেষ্ঠ। সমস্ত গোপীগণের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রেষ্ঠ। এবং সেই রাধারানী যেরকম ভগবানের কাছে প্রিয়, আসলে শ্রেষ্ঠ বলতে এটা হবে প্রিয়, মানে নিষ্কাম কর্মী থেকে জ্ঞানী প্রিয় ভগবানের একটু বেশি, জ্ঞানী থেকে শুদ্ধ ভক্ত আর একটু বেশি প্রিয়, শুদ্ধ ভক্ত থেকে প্রেমী ভক্ত আরো বেশি প্রিয়, প্রেমী ভক্ত থেকে গোপীগণ আরো বেশি প্রিয়, সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী আরো বেশি প্রিয়। এবং শ্রীমতী রাধারানী যেরকম ভগবানের প্রিয় তদ্বৎ সেই রকম তদীয় সরসি তার সরোবর, সরসি মানে হচ্ছে, সরসি মানে হচ্ছে জল, জলাশয় মানে সরোবর। সেই সরোবর, তো রাধারানীর সরোবরকে আমরা কি বলছি রাধাকুণ্ড। সেই রাধাকুণ্ড কৃষ্ণের কাছে তদ্বৎ, অর্থাৎ সেই রাধারানীর মতোই প্রেষ্ঠা, প্রিয়তম। অতএব ক কৃতি ত্বাম ন আশ্রয়েত, কৃতি মানে হচ্ছে যিনি অত্যন্ত সৌভাগ্যবান, কৃতি। এরকম কোন ভাগ্যবান ব্যক্তি আছে, এরকম কোন বুদ্ধিমান ব্যক্তি আছে যিনি তাম অর্থাৎ সেই রাধাকুণ্ডের ন আশ্রয়ে অর্থাৎ আশ্রয় গ্রহণ করবে না। যে রাধাকুণ্ড ভগবানের কাছে রাধারানীর মতো সমান প্রিয়, সেই রাধাকুণ্ডের আশ্রয় কে গ্রহণ করবে না? এরকম কে, এরকম এরকম সুকৃতি সম্পন্ন বা কে এরকম বুদ্ধিমান মানুষ আছে? এর মানে এই প্রশ্ন করার মাধ্যমে তিনি পরোক্ষভাবে বলতে চাচ্ছেন যে যিনি প্রকৃতই বুদ্ধিমান, যিনি প্রকৃতই বিচক্ষণ এবং সুকৃতি সম্পন্ন, তিনি অবশ্যই রাধাকুণ্ডের আশ্রয় গ্রহণ করবে। ঠিক আছে, এই হচ্ছে 10 নম্বর শ্লোকের মূল বিষয়। এটা হচ্ছে এখন শ্রীল প্রভুপাদ এই শ্লোকের ব্যাখ্যা করছেন সুন্দরভাবে আমাদের কাছে। আর এই উপদেশামৃত গ্রন্থের সাদৃশ্যপূর্ণ বিষয় আমরা দেখতে পাই বৃহৎ ভাগবতামৃত গ্রন্থ। বৃহৎ ভাগবতামৃত গ্রন্থ যদি আপনারা কেউ পড়ে থাকেন দেখবেন সেখানে দুইটা ভাগ আছে। প্রথম ভাগে নিরূপণ করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত কে,
এবং দ্বিতীয় ভাগে নিরূপণ করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্থান কোনটা। প্রথম ভাগে সর্বশ্রেষ্ঠ ভক্তকে তা খোঁজার জন্য বের হয়েছে নারদ মুনি। এরপরে দ্বিতীয় ভাগে সর্বশ্রেষ্ঠ স্থান কোনটি তা বর্ণনা করার জন্য যিনি আহ যিনি খোঁজ করতেছেন সর্বশ্রেষ্ঠ স্থান সম্বন্ধে, স্থান নিয়ে, তিনি হচ্ছেন গোপকুমার। গোপকুমার গোপকুমার তো 9 এবং 10 নম্বর শ্লোকে আমরা সংক্ষেপে যেটা করছি যে শ্রীমতী রাধারানী হচ্ছে সমস্ত ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠা এবং রাধাকুণ্ড বা বৃন্দাবন ধাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্থান। বৃহৎ ভাগবতামৃতে বিস্তারিত ভাবে পুরো বৃহৎ ভাগবতামৃত গ্রন্থের মূল বিষয় হচ্ছে এই দুইটা জিনিস। তো এক্সট্রা ইনফরমেশন আপনারা চাইলে এটাও পড়তে পারেন, তো ভালো বড় আছে গ্রন্থ, আপনারা চাইলে পড়তে পারেন। তো শিলা প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন যে বর্তমান যুগে সবাই হচ্ছে সকাম কর্মী, কারণ সবাই কর্মফল ভোগ করতে চায়। এবং কেন সবাই কর্মফল ভোগ করতে চায়? কারণ আমরা সবাই মায়ার দ্বারা আবদ্ধ, এই কারণে আমরা কর্মফল ভোগ করতে চাই, এই জন্য আমরা সবাই সকাম কর্মী। এই জড় জগতে সাধারণত সবাই হচ্ছে সকাম কর্মী। এবং শ্রীমদ্ ভাগবতমে আহ তৃতীয় স্কন্ধে ব্রহ্মার সৃষ্টি, গৌণ সৃষ্টি যেখানে বলা হচ্ছে তৃতীয় স্কন্ধে, সেখানে বলা হচ্ছে যে ব্রহ্মা যখন সৃষ্টি করছে, ব্রহ্মার নবম সৃষ্টি না দশম সৃষ্টি, নবম সৃষ্টি হচ্ছে মানুষ। মানুষকে সৃষ্টি করার পরে ব্রহ্মা যে বলছে মানুষের ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য সমূহ হচ্ছে রজ অধিকা, কর্মপরা, দুঃখে চ সুখমানি না। এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। রজ অধিকা মানে আমরা রজগুণে বেশি প্রভাবিত মানুষের। কর্মপরা, আমরা সবসময় কর্মপরায়ণ, কাজ ছাড়া থাকতে পারি না। কাজ 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 আর কাজ, কাজ আর কাজ। আর 3 নাম্বার হচ্ছে দুঃখটারে সুখ বলে মনে করি। যেটারে আমরা সুখ মনে করছি আসলে সেটা দুঃখ। ভাগবত বলছে এটা দুঃখ। জড় জগতের কোন কার্যাতে সুখ কিভাবে পাওয়া যায়? কোনো সুখ নেই জড় জগৎ, সবই দুঃখময় জগৎ। সর্বম এব দুঃখম, সবকিছু হচ্ছে দুঃখ। অবশ্যই সবকিছু দুঃখ, কিন্তু আমরা মনে করতেছি সুখ। তো এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য যে দুঃখরে সে সুখ বলে মনে। তো সেখানে ওই একটা বৈশিষ্ট্য তো বললেন ব্রহ্মাজি যে রজ অধিক, আমরা সব রজগুণে, আর রজগুণে থাকার কারণে আমরা এই ফল ভোগ করতে চাই। আমরা মায়ার দ্বারা আবদ্ধ হয়ে, এই বহিরঙ্গা মায়ার দ্বারা আবদ্ধ হয়ে আমরা এইভাবে আটকা পড়ি। তো আমরা সকাম কর্মীতে পরিণত হই। তো প্রভুপাদের জন্য শ্লোকে যেহেতু প্রথমে কর্মীর সম্বন্ধে বলা আছে, সেখানে প্রভুপাদ প্রথমে কর্মী নিয়ে আলোচনা করছেন যে সকাম কর্মীরা তারা কঠোর পরিশ্রম করে পরবর্তী জীবনে তারা পুণ্যকর্ম ভোগের জন্য পরবর্তী জীবনে, এই জীবনে বা পরবর্তী জীবনে পুণ্যকর্মের ফলে কোনো কোনো কর্মী বেদের কর্মকাণ্ডীয় যজ্ঞ অনুষ্ঠান বিশেষভাবে আকৃষ্ট হয়। সেই যজ্ঞ অনুষ্ঠানের ফলে তারা ঊর্ধ্বগতি লাভ করে স্বর্গে যায়, স্বর্গ থেকে সুখ ভোগ করে এরপরে যখন পুণ্য শেষ হয় আবার এই জড় জগতে ফিরে আসে। এইভাবে কর্মীরা সবসময় ঘুরতে থাকে কর্মচক্রে, তারা কখনো কর্মচক্র থেকে মুক্ত হতে পারে না। এই হচ্ছে কর্মী, কর্মীর অবস্থা। সেই কর্মী যখন একটু জ্ঞান লাভ করে, যখন বুঝতে পারে যে আমি তো জন্ম মৃত্যু চক্রে আবর্তিতই হচ্ছি, এর থেকে এই চক্র থেকে তো মুক্ত হতে পারছি না, আমি কি করব তাইলে, তখন সে ধীরে ধীরে একটু বুদ্ধি লাভ করে। বুদ্ধি লাভ করে তখন সে জ্ঞানের দিকে বা নিষ্কাম কর্মস্তরে সে উন্নীত হয়। নিষ্কাম কর্মস্তর মানে হচ্ছে সে তখন বুঝতে পারে সবকিছু ভগবানের, এবং ভগবানের হচ্ছে সবকিছু কর্মর ফলের অধিকারী। তিনি সমস্ত কর্ম তখন করতে থাকেন নিষ্কাম ভাবে, অর্থাৎ ফল ভোগের আশা বাদ দিয়ে তিনি তখন কর্ম করেন। তো সেই কারণে প্রভুপাদ 76 পৃষ্ঠাতে বলছেন যে এই জন্য কর্মীর চেয়ে জ্ঞানী শ্রেষ্ঠ, কারণ তিনি অত্যন্ত অন্ধ ভোগ বাসনা থেকে বিরত থাকে। কর্মীর চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে জ্ঞানী। এবং ভগবানও শাস্ত্রেতে এটাই বলছেন যে কর্মী অজ্ঞানাচ্ছন্ন আর জ্ঞানী তা থেকে মুক্ত হলেও জ্ঞানী যদি ভগবত ভজন না করেন তাহলে তাকে অবিদ্যাগ্রস্ত বলেই বিবেচনা করা হয়। অর্থাৎ কর্মীর থেকে তুলনামূলকভাবে জ্ঞানী শ্রেষ্ঠ, কিন্তু জ্ঞানীও সর্বোচ্চ স্তর না যদি সেই জ্ঞানী ভগবত ভক্তিতে যুক্ত না হয়। আর যখন জ্ঞানী জ্ঞান বিমুক্ত, জ্ঞান থেকে পরিপূর্ণরূপে, অর্থাৎ
এই জ্ঞান অংশ থেকে বা বেদের যে জ্ঞানকাণ্ড আছে সেই জ্ঞানকাণ্ড অংশ থেকে পূর্ণরূপে মুক্ত হয়ে ভক্তিতে যুক্ত হয়, তখন তিনি হচ্ছেন আরো ভগবানের প্রিয়। এটাকে বলা হচ্ছে বিমুক্ত ভক্তি পরমা, জ্ঞান বিমুক্ত ভক্তি পরমা, অর্থাৎ জ্ঞানী তিনি ভক্ততে পরিণত হন। শ্রীমদ্ ভগবদ গীতায় সেটা বলা হচ্ছে, বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, অর্থাৎ বহু বহু জন্মের পর যারা জ্ঞানযোগ স্তরে আছে, তারা বহু জন্মের পরে এটা বুঝতে পারে এবং আমার শরণাগত হয়। কি বুঝতে পারে তারা? তারা বুঝতে পারে বাসুদেব বা সর্বমিতি, সবকিছু হচ্ছে ভগবান শ্রী বাসুদেবেরই প্রকাশ, সবকিছু ভগবান বাসুদেবেরই, ভগবান বাসুদেব থেকে সবকিছু প্রকাশিত হয়েছে। তো এটা জেনে তারা ভগবান শ্রী বাসুদেবের শরণাগত হয়। তো যখন ভগবানের শরণাগত হয় তখনই তো তিনি ভক্ত। আর ভগবান বলতে সব মহাত্মা সুদুর্লভ, এরকম স্তরের যারা, তারা অত্যন্ত দুর্লভ, অর্থাৎ এরকম পাওয়া যায় না যে জ্ঞান থেকে ভক্ততে পরিণত, সে খুবই রেয়ার, অর্থাৎ ভক্ত অত্যন্ত দুর্লভ, বিরল এরকম মহাত্মা। এরপরে প্রভুপাদ 77 পৃষ্ঠা শুরুতে বলছেন যে এখন আমরা ভক্তি স্তরে আসলাম। ভক্তির মধ্যে বৈদিক ভক্তি অনুশীলন করে নারদ মুনি, সনক সনাতন আদি আদির পদাঙ্ক অনুসরণে রাগানুগা ভক্তির উদয় হয়। অর্থাৎ আমরা বৈদিক ভক্তি অনুশীলন যখন শুরু করি, বৈদিক ভক্তি থেকে পরবর্তীতে আমরা ভক্তির উন্নত আরেকটা স্তর রাগানুগা স্তরে আমরা পৌঁছাই। তখন ভগবান তাকে একজন মহত্তর ভক্ত হিসেবে গণ্য করে। যাদের হৃদয়ে শুদ্ধ ভগবত প্রেমের উদয় হয়েছে তারা সর্বশ্রেষ্ঠ ভক্ত। অর্থাৎ যে শুদ্ধ আহ, জ্ঞানী থেকে শ্রেষ্ঠ হচ্ছে শুদ্ধ ভক্ত, তো সেটাই প্রভুপাদ এখানে তাৎপর্য ব্যাখ্যা করছেন। এরপরে শুদ্ধ ভক্ত থেকে শ্রেষ্ঠ হচ্ছে প্রেমী ভক্ত, আর প্রেমী ভক্ত থেকে শ্রেষ্ঠ হচ্ছে গোপীগণ। তো পরবর্তীতে 77 পৃষ্ঠা প্রভুপাদ গোপীদের, ব্রজগোপীদের কথা এখানে উল্লেখ করছেন যে কেন তারা শ্রেষ্ঠ বা তারা কেন ভগবানের অধিক প্রিয়। কারণ তারা নিঃস্বার্থ ভাবে ভগবত সেবায় যুক্ত এবং সেই সর্বোচ্চ যে রস, মাধুর্য রসে তারা ভগবানের সেবা করছে। মাধুর্য রসের মধ্যেও যে স্বকীয় এবং পরকীয় বা আহ এগুলো আরো বিস্তারিত উন্নতর বিষয় আছে। যাই হোক, তো তারা সর্বোচ্চ স্তরে আছে, ভগবত প্রেমের সর্বোচ্চ স্তরে আছে গোপীগণ। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে ভগবত সেবার বিনিময়ে গোপীগণ ভগবানের কাছে কিচ্ছু প্রত্যাশা করেন না। এমনকি ভগবান যদি কখনো তাদের কাছ থেকে চলে গিয়ে তাদের চরম দুঃখেও নিপতিত করে, তথাপি তারা ভগবান ভগবানকে ভোলে না। তারা ভগবানকে মনে রাখে, তারা আশায় বেঁচে থাকে। আমরা শ্রীমদ্ ভাগবতমে আমরা এটা দেখি, যখন ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ বলরামকে নেওয়ার জন্য অক্রূর জি আসছেন বৃন্দাবনে। তো অক্রূরজি যখন কৃষ্ণ বলরামকে নিয়ে যায়, ভাগবতমে খুবই করুণ এই বর্ণনা, কিভাবে সমস্ত ব্রজবাসীরা তারা কৃষ্ণ বলরামকে যেতে দিচ্ছিল না। তারা রাস্তা আটকাচ্ছিল, কেউ রথ ধরে বসে আছে, কেউ অক্রূরের ধুতি ধরে বসে আছে, কেউ কৃষ্ণ বলরামকে বৃন্দাবন থেকে যেতে দিবে না। খুবই করুণ কাহিনী। সবাই রাস্তায় শুয়ে আছে যে কৃষ্ণ বলরামকে নিতে হলে আমাদের শরীরের উপর দিয়ে নিতে হবে, কারণ কৃষ্ণ বলরাম যদি চলে যায় তাহলে আমরা এমনিতেই মৃত, এর থেকে ভালো আগে আমরা মরে যাই। এইরকম একটা আহ তাদের ভক্তির সর্বোচ্চ প্রকাশ আমরা আমরা এখানেই দেখতে পাই। তো তখন অক্রূরজি তাদেরকে বুঝিয়ে শান্ত করতে পারছেন না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অহম আয়াস্যে, আমি কিছুদিনের জন্য যাচ্ছি, কিছু কাজ আছে শেষ করে আমি শীঘ্রই আবার ফিরে আসব। আপনারা দুশ্চিন্তা করবেন না, আর এত অধৈর্য হবেন না, ধৈর্য ধারণ করুন, আমি ফিরে আসবো তো। তো কৃষ্ণ কথা দিয়ে গেছে, অহম আয়াসে, আমি আসব। আর এই যে আশাটুকু সমস্ত ব্রজবাসীদেরকে কৃষ্ণ দিয়ে গেছেন, ওই যে গেলেন 100 বছর, 100 বছর কৃষ্ণ বৃন্দাবনের বাইরে ছিলেন, 100 বর্ষ। এইদিকে ব্রজবাসীদের অবস্থা হচ্ছে এরকম, তারা একবার চিন্তা করছে আমরা মারা যাবো, আমরা আত্মহত্যা করবো। কারণ কৃষ্ণকে ছাড়া বা কৃষ্ণের বিরহে থাকার যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণার থেকে বেশি মনে হচ্ছে, আমরা আত্মহত্যা করি। কিন্তু যখনই আত্মহত্যা করতে যাচ্ছে তখন মনের মধ্যে একটা প্রশ্ন আসতেছে, এই কৃষ্ণ না বলে গেছে যাওয়ার সময় আমি আসব। কৃষ্ণ যদি আসে, এসে যদি দেখে কেউ নাই ব্রজে,
বৃন্দাবনের সমস্ত ব্রজবাসীরা সবাই মৃত্যুবরণ করছে, তাহলে কৃষ্ণ কষ্ট পাবে না? কৃষ্ণ কষ্ট পাবে, কৃষ্ণ কষ্ট পাবে। আমরা যদি মারা যাই, আমরা মরি না, আমরা আত্মহত্যা করি, কৃষ্ণ যেন কষ্ট না পায়। আমরা যদি আত্মহত্যা করি, কৃষ্ণ কষ্ট পাবে, সে কারণে আমরা আত্মহত্যা করতে না। তো আত্মহত্যা করতে পারছে না, প্রাণ ধারণও করে রাখতে পারছে না, বিরহ কষ্ট দিচ্ছে, কৃষ্ণ স্মৃতি, কৃষ্ণের সে আশ্বাস বাণী তাদেরকে বাঁচিয়ে রাখছে। এই একটা দ্বন্দ্বের মধ্যে 100 বৎসর ব্রজবাসীরা আছে। তারপরেও ভগবানকে তারা ভুলেননি, ভগবানকে তারা দোষারোপ করেনি। নিঃস্বার্থ প্রেম কি জিনিস তা ব্রজে আমরা দেখতে পেলাম, বৃন্দাবনে তার উজ্জ্বল প্রকাশ আমরা দেখতে পাই। আর এই কারণে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন গৌড়ীয় বৈষ্ণবদেরকে, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তাম বৃন্দাবনম রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন ইয়ঃ কল্পিতা। আমরা কিভাবে কৃষ্ণকে আরাধনা করব? চৈতন্য মহাপ্রভু বলছেন ব্রজ গোপিকারা যেরকম ভাবে কৃষ্ণের আরাধনা করছেন, যে মনোভাব নিয়ে কৃষ্ণের আরাধনা করছেন, সেটাই হচ্ছেন আমাদের আরাধনা। এইরকম নিঃস্বার্থ স্তরে শুদ্ধ ভালোবাসা, শুদ্ধ প্রেম, ভগবত প্রেম তাদের মধ্যে ছিল। সেই কারণে সমস্ত শুদ্ধ ভক্তগণের মধ্যে গোপিকারা বা প্রেমী ভক্তগণের মধ্যে গোপিকারা হচ্ছে শ্রেষ্ঠ। তারা কখনো কৃষ্ণ থেকে বিচ্যুত হননি। তারা সবসময় কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ চিন্তায় এতই মগ্ন থাকেন যে কৃষ্ণ চিন্তা বা কৃষ্ণ স্মরণের মাধ্যমে তারা কৃষ্ণ সঙ্গ করছে। মহাপ্রভু বলছেন যে যখন ভক্ত আহ প্রেম স্তরে আসে, প্রেম স্তরে দুইটা দশা, একটা হচ্ছে সম্ভোগ স্তর আর একটা হচ্ছে বিপ্রলম্ব। সম্ভোগ মানে কৃষ্ণ যখন সামনে থাকেন, কৃষ্ণের সান্নিধ্যে যখন ভক্ত থাকে এবং যেই সুখ লাভ করে, সেটাকে বলা হচ্ছে সম্ভোগ। মানে রাসলীলা বা অন্যান্য লীলাতে কৃষ্ণ ব্রজগোপিকাদের সাথে আছেন, তখন ব্রজগোপিকারা যে আনন্দ অনুভব করছেন, সেটা হচ্ছে সম্ভোগ। মানে মিটিং, কৃষ্ণকে সাথে সাক্ষাৎ পাওয়া, কাছে পাওয়া, সশরীরে কাছে পাওয়া। আরেকটা ভাব আছে, এটার নাম হচ্ছে বিপ্রলম্ভ। বিপ্রলম্ভ মানে কৃষ্ণর বিরহে কৃষ্ণ সেবা করে। কৃষ্ণ সাক্ষাৎ সামনে নাই, বিরহে থেকে কৃষ্ণের কৃষ্ণের সেবা করা। মহাপ্রভু বলছেন যদি শ্রেষ্ঠত্বের বিচার করা হয়, তাহলে সম্ভোগ থেকে বিপ্রলম্ব ভাবে সেবাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ বিরহে থেকে কৃষ্ণের চিন্তা করে, কৃষ্ণ চিন্তা করা বা কৃষ্ণ সেবাটা প্রত্যক্ষভাবে কৃষ্ণ সেবা থেকে বহু গুণে শ্রেষ্ঠ। আর সেই বিপ্রলম্ব ভাব এর সর্বোচ্চ সীমা হচ্ছে শ্রীমতী রাধারানী। সেই কারণে শ্রীমতী রাধারানী হচ্ছে ভগবানের সবচাইতে প্রিয়। শ্রীমতী রাধারানী হচ্ছে সবচাইতে প্রিয় এবং এনার স্থান অদ্বিতীয়। মানে এই স্থান আর দ্বিতীয় কেউ লাভ করতে বা অর্জন করতে পারবে না। আর সেই শ্রীমতী রাধারানী যে বিপ্রলম্ব ভাবে কৃষ্ণ সেবা বা কৃষ্ণ প্রেমের আস্বাদন, সেই ভাবটুকু কৃষ্ণ বুঝার জন্য তিনি চৈতন্য রূপে জগতে আবির্ভূত হয়েছেন। তদ ভাবাদ্য সমাজনি শচী গর্ভ সিন্ধু হরিন্দু। আ আহ, আরাধ কি শ্লোকটা চৈতন্য চরিতামৃতে আছে, মানে ওই যে অনুবাদ হচ্ছে এটা যে রাধারানী বা ভক্তগণ আমার সেবা করে কি আনন্দ অনুভব করে তা আমি জানি না, সেই আনন্দটা অনুভব করার জন্য কৃষ্ণ চৈতন্য রূপে এই জগতে আবির্ভূত হয়েছেন। প্রথম 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 আচ্ছা, আদি লীলাতেই আছে এটা। আহ এটা হচ্ছে আদি লীলা প্রথম অধ্যায়ে 6 নম্বর শ্লোকে। श्रीराधाया प्रणय महिमा कीदृशो वा नैव
साध्यो येनाद्भुतमधुरिमा कीदृशोऽवामदीयाः सौख्यं चास्य मदनुभवता कीदृशं वेत्ति लोभात् तद्भावड्य समजनिशचि गर्भसिन्धौ हरिन्दु। তো তিনটা ইচ্ছা এখানে আহ কৃষ্ণের অপূর্ণ, যদিও কৃষ্ণ পূর্ণ পুরুষোত্তম ভগবান, কিন্তু এই তিনটা অপূর্ণ ইচ্ছা রয়ে গেছে ওনার। সেই অপূর্ণ ইচ্ছাগুলো পূর্ণ করার জন্য তিনি শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি বা শরীরের রং নিয়ে কৃষ্ণই এই যুগে চৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন, এবং চৈতন্য মহাপ্রভু নিজে শ্রীমতী রাধারানী যে ভাব আস্বাদন করছেন সেই ভাবগুলো তিনি নিজে আস্বাদন করেছেন জগন্নাথপুরীতে শেষ 24 বছর লীলাতে, সন্ন্যাস গম্ভীর লীলাতে। প্রেমের সর্বোচ্চ সীমা কি হতে পারে? তো সেই কারণে শ্রীমতী রাধারানী হচ্ছে সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে প্রিয়। আর রূপ গোস্বামী এই সিদ্ধান্ত দিচ্ছেন যে শ্রীমতী রাধারানী যেরকম সর্বোত্তম ভক্ত কৃষ্ণের, সবচাইতে প্রিয় ভক্ত কৃষ্ণের, সেই রকমই প্রিয় হচ্ছে ওনার কুণ্ড। স্বাভাবিকভাবে একটা বিচার করুন যে মনে করুন ইংলিশে একটা কথা বলে যে লাভ মি, লাভ মাই ডগ। যে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার যা কিছু আছে সবকিছু তো তোমাকে ভালোবাসতে হবে। জড়জাগতিক দৃষ্টান্ত আমরা অনেক সময় শুনে থাকি যে বলে না অনেক সময় যে তুমি আমাকে পছন্দ করো, হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি। ওকে, তুমি যদি আমাকে পছন্দ করো তাহলে আমার যা যা কিছু পছন্দ তাও তোমাকে পছন্দ করতে হবে। এই জড়জগতে দেখা যায় না, একটা ছেলে একটা মেয়েকে যখন পছন্দ করে বা একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করে, জড়জাগতিক দৃষ্টান্ত। তো মেয়ের পছন্দের রং হচ্ছে নীল, তো ছেলেটাও এখন সব নীল, নীল শার্ট, নীল প্যান্ট, নীল জুতা, নীল চশমা, সব নীল। তো সে দেখাতে চায় যে আমি তোমাকে পছন্দ করি, সেখানে তোমার যা কিছু পছন্দ তাও এখন আমার পছন্দ। তো সেম প্রিন্সিপালটা এখানে শ্রীমতী রাধারানী, ওনার প্রেম স্তর, শুদ্ধতা স্তর, নিঃস্বার্থ ভাবের কারণে উনি ভগবান শ্রীকৃষ্ণের সবচাইতে প্রিয়। আর কৃষ্ণের কাছে যেহেতু তিনি প্রিয়, এখানে ওনার যা যা কিছু আছে সবকিছু কৃষ্ণের প্রিয়। তো ওনার হচ্ছে রাধা কুণ্ড, সেই রাধা কুণ্ডও কৃষ্ণের কাছে সবচেয়ে প্রিয়। আর এই কারণে সেই রাধা কুণ্ড হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্থান। তো লঘু ভাগবতামৃত গ্রন্থে উত্তরখণ্ডে সেই বিষয়ে প্রতিপন্ন করে একটা শ্লোক বলা আছে, যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্যাঃ কুণ্ডম প্রিয়ম তথা সর্বগোপেষু সেবৈকা বিষ্ণুরত্যন্ত বল্লভা। তাৎপর্যের মধ্যে প্রভুপাদ এটা উদ্ধৃতি করছেন যে যথা, যেরকম রাধা প্রিয়া বিষ্ণু, বিষ্ণুর প্রিয় হচ্ছেন কে? শ্রীমতী রাধারানী। তস্য, তার কুণ্ডম, কুণ্ড প্রিয়ম তথা, সেই রকম ভাবেই প্রিয়। অর্থাৎ শ্রীমতী রাধারানী যেরকম ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়, তার কুণ্ডও ভগবানের কাছে সেই রকম ভাবে প্রিয়। সর্ব গোপীষু সেবিকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। সকল গোপীগণের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের উত্তম হৃদয়মণি, মানে সবচেয়ে শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? পক্ষপাতিত্ব না, যেহেতু ওনার প্রেম সীমাটা সর্বোচ্চ সীমাতে উপস্থিত আছে। ওনার মতো এই ভগবত ভালোবাসা বা প্রেম অন্য কারোর মধ্যে নেই, সে কারণে শ্রীমতী রাধারানী সর্বোচ্চ বা সবচেয়ে বেশি প্রিয়। তো এই কারণে প্রভুপাদ তাৎপর্য শেষ বলছেন যে তাই কৃষ্ণ ভাবনায় উদ্ভূত ভক্ত মাত্রেরই একান্তে রাধাকুণ্ডে আশ্রয় নিয়ে সারা জীবন ভগবত সেবা করা উচিত। এই হচ্ছে দশম শ্লোকের উপদেশ। শ্রীমতী রাধারানীর আনুগত্যে থেকে রাধাকুণ্ডের আশ্রয় নিয়ে সারা জীবন ভগবত সেবা করা উচিত। তো এই হচ্ছে 10 নম্বর শ্লোক রাধাকুণ্ডের বিষয়ে বলা হচ্ছে। এখন 11 নম্বর শ্লোক। 10 নম্বর শ্লোকে তো শ্রীমতী রাধারানীর সর্বশ্রেষ্ঠ, আমরা এটা দেখলাম। এখন 11 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে 9 এবং 10-এ আমরা যদি আরেকটু দেখি, তাহলে আমরা দেখবো যে রাধাকুণ্ডেরই মহিমা
দুইটা শ্লোকের মধ্যে আছে। 9 নম্বরেও রাধাকুণ্ডের মহিমা আছে, 10 নম্বরেও রাধাকুণ্ডের মহিমা আছে। এখন 11 নম্বর শ্লোকে শ্রীমতী রাধারানী এবং শ্রী রাধাকুণ্ডের মহিমা দুইটা একসাথে আলোচনা করছেন রূপ গোস্বামী। কৃষ্ণস্য চৈ প্রণয় বসতি প্রেয়সিভ্যোপি রাধা কুণ্ডম চাস্যা মুনিভিরভিতাস্তাদৃগেব ব্যধায়ী यत्पृष्ठैरप्यलमसुलभं किं पुनर्भक्तिभाजाम् तत्प्रेमेदं सकृदपि सरः स्नातुराविष्करोति। তো এই হচ্ছে সর্বশেষ শ্লোক। আম, জয়ধনশীল প্রভু অনুবাদ করেন কৃপা করে। ধন্যবাদ। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের ব্রজভূমি প্রেমময় গোপবালিকা গলেন মূল্যে শ্রেষ্ঠা এবং তার সরবর তারই মধ্যে শ্রীকৃষ্ণের অতি প্রিয়। শাস্ত্রে মণিগণ এই রূপে বর্ণনা করেছেন। এমনকি এই রাধাকুণ্ড মহান মণিগণের দুর্লভ বস্তু। সুতরাং সাধারণ ভক্তের নিকট তা প্রকৃতির দুর্লভ। সুতরাং কেউ যদি সেই পবিত্র সরোবরে একবার অবগাহন করেন তাহলে তার অন্তরে ভগবত প্রেমের উদয় হবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুজি। তো রাধাকুণ্ডের মহিমা, শ্রীমতী রাধারানীর মহিমা দুইটাই এই শ্লোকে এখন বলা হচ্ছে। রাধা, আমরা এই শ্লোকটা এখন একটু বোঝার চেষ্টা করি অর্থটা। তো অন্যয় যদি আমরা করি এই শ্লোকের, আমরা পাই রাধা কৃষ্ণস্য প্রেয়সীভ্যো অপি উচ্চৈ প্রণয় বসতি অস্য কুণ্ডম চ অভীতঃ তাদৃক এবঃ। অর্থাৎ শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের সবচাইতে প্রিয়, শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় হচ্ছে শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সকল প্রিয়সী অপেক্ষা অধিক প্রিয়, এবং সেই শ্রীমতী রাধারানীর মতো তার কুণ্ডও কৃষ্ণের কাছে সবচাইতে সর্বোত্তম প্রিয় পাত্র বা প্রিয় বস্তু। এটা কে বলে থাকেন? এটা কে বলে থাকেন? এটা বলে থাকেন মুনিগণ। মুনিভীর ব্যথায়ী, মুনিগণ শাস্ত্রেতে এইভাবে বর্ণনা করেছেন। এই জন্য ভক্তি ভাজাম পুনঃ কিম ইয়ৎ পৃষ্ঠৈরপি অলম আসুলভম তৎ প্রেমেদম সরসকৃত স্নাতুর অপি আবিষ্করোতি। অর্থাৎ যারা অনন্য ভক্ত, অনন্য সাধক, ঐকান্তিক ভক্ত, তাদের কথা আর কি বলবো। যারা কৃষ্ণের পৃষ্ঠগণের পক্ষেও যে প্রেম, যারা কৃষ্ণের প্রিয়, তাদের জন্য যে প্রেম অত্যন্ত দুর্লভ, সেই দুর্লভ প্রেম এ রাধাকুণ্ডে একবার স্নান করলেই হৃদয়ে প্রকটিত হয়। তো এই হচ্ছে রাধাকুণ্ডে স্নানের মহিমা। রাধাকুণ্ডে স্নান করলে যেটা ইয়ৎ পৃষ্ঠৈর অপি অসুলভম, যারা ভগবানের প্রিয় ভক্ত তাদের কাছেও যেটা অসুলভ, মানে সুলভ নয়, দুর্লভ। তো অন্য ভক্তদের আর কি কথা, যারা ভগবানের প্রিয় কাছের, তাদের জন্য প্রেমটা দুর্লভ নয়। অন্য আর সাধারণ সাধক ভক্তদের আর কি কথা, অর্থাৎ তাদের জন্য তো অবশ্যই ভগবত প্রেম দুর্লভ। কিন্তু সেই দুর্লভ বস্তু প্রেম, কৃষ্ণ প্রেম, তৎপ্রেমেদম সকৃদপি। সকৃদপি মানে কেউ যদি একবার মাত্র স্নান করে এই রাধাকুণ্ডে, স্নাতুর আবিষ্করতি, তাহলে স্নানকারী হৃদয়ে সেই ভগবত প্রেম, যেটা অত্যন্ত দুর্লভ দুষ্প্রাপ্য, তা সেই ভক্তের, সেই ব্যক্তির হৃদয়ে প্রকটিত হয়। তো এটা হচ্ছে 11 নম্বর শ্লোকের বিষয়। এখন আমাদের আচার্যরা এই শ্লোকের সুন্দর ব্যাখ্যা করছে। আমরা প্রথমে আগে একটু এই রাধাকুণ্ডের উৎপত্তি সম্বন্ধে বলছিলাম গত ক্লাসে, যে আমরা আলোচনা করব কিভাবে রাধাকুণ্ডের প্রকট হয়। ওকে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। চিন্ময় জগতে রাধাকুণ্ডের উৎপত্তি বিষয়ে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তো
রাধাকুণ্ডের উৎপত্তি বলতে চিন্ময় জগতে, মানে গোলক বৃন্দাবনে, নিত্য গোলক বৃন্দাবনে। যদিও ধাম নিত্য, রাধাকুণ্ড শ্যামকুণ্ড সমস্ত লীলা চিন্ময় জগতেও নিত্য, কিন্তু তারপরেও প্রকট, মানে কিভাবে এটা প্রকটিত হলো তার একটা, বা রাধাকুণ্ডের প্রকাশ লীলাতে বলা হচ্ছে যে শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় অশ্রুবিন্দু থেকে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডের উৎপত্তি হয় চিন্ময় জগতে। আর সেই চিন্ময় জগতের রাধাকুণ্ড এই জড় জগতের যে বৃন্দাবন ভূমি, ব্রজভূমি, সেই ব্রজভূমিতে কিভাবে আসলো সেই লীলা হচ্ছে আমরা বৃন্দাবন লীলায় দশম স্কন্ধে আমরা এটা দেখি যে ভগবান শ্রীকৃষ্ণ অরিষ্টাসুরকে যখন বধ করেন, অরিষ্টাসুরকে বধ করার পরে ভগবান গোপীগণ বলছেন যে তুমি এখন পাপী হয়ে গেছো, তোমার মধ্যে পাপ আশ্রয় করছে, কারণ তুমি গোহত্যা করছো। এখন এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তোমাকে সমস্ত তীর্থে স্নান করতে হবে। তখন কৃষ্ণ বলছেন আমি সমস্ত তীর্থে কেন স্নান করব, সমস্ত তীর্থকে আমি এখানে ডাকলেই তো হয়ে যাচ্ছে, তাইলে তো সমস্ত তীর্থে স্নান করা হয়ে যাবে। তখন কৃষ্ণ পায়ের গোড়ালি দিয়ে আঘাত করে সেই গর্তের মধ্যে একটা গর্ত তৈরি হয়। সেই গর্তের মধ্যে কৃষ্ণ সমস্ত তীর্থ থেকে আহ্বান করেন, এইভাবে শ্যামকুণ্ডের উৎপত্তি হলো। এরপরে কৃষ্ণ তখন গোপীদের বলছে আমি গোহত্যা করছি বলে আমার পাপ হচ্ছে, তোমরা তো সেটা দেখছো, তো তোমরা যেহেতু আমি হত্যা করছি তোমরা দেখছো, তোমাদেরকেও পাপ স্পর্শ করছে, এখন তোমাদেরকেও স্নান করতে হবে, সমস্ত তীর্থে স্নান করতে হবে, তাহলে তোমরা এই পাপ থেকে মুক্ত হবে, স্নান করো। এখন গোপীগণকে বলছেন, কৃষ্ণ বলছে তোমরা এক কাজ করো, তো সারা পৃথিবীতে সমস্ত তীর্থে কিভাবে যাবে, আমার এই শ্যামকুণ্ডে তোমরা স্নান। গোপীরা বলছেন না, তোমার শ্যামকুণ্ড তোমার পাপের দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, এই জল এখন অপবিত্র, আমরা নিজেরা নিজেরা একটা কুণ্ড তৈরি করব। তখন শ্রীমতী রাধারানী সহ সমস্ত গোপিকারা তাদের হাতের কঙ্কন, কঙ্কন বুঝেন মাতাজিরা বুঝে, চুড়ি, কঙ্কন, হাতের কঙ্কন, তো অন্য তো কোদাল টোদাল তো আর সাথে নাই, এই কঙ্কন দিয়ে প্রথম তারা মাটি খোঁড়া শুরু করে, মাটি গর্ত করা শুরু করে। তো সেই কারণে রাধাকুণ্ডের নিচে আর একটা কুণ্ড আছে, এটাকে বলে কঙ্কন কুণ্ড। যে কুণ্ডটা ওনারা গোপীরা কঙ্কন দিয়ে, হাতে চুড়ি দিয়ে তৈরি করছে, কঙ্কন দিয়ে তারা কুণ্ড শুরু করেন, কুণ্ড তৈরি করা শুরু করেন। ওটা আমি একটা ভিডিওটা এখানে দিছিলাম, একটা পাচ্ছি যে, তো এইভাবে আহ তো ওনারা যখন এরকম অনেক কষ্ট করছেন, অনেক কষ্ট করে গর্ত তৈরি করছে, এখন জল কোত্থেকে আনবেন, তখন কৃষ্ণ আহ সমস্ত তীর্থদেরকে বলেন, সমস্ত তীর্থরা শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা জানান যে আপনি আমাদেরকে সেবা করার সুযোগ দিন। সমস্ত তীর্থ আবার সেই, তো ওনারা কিছু সময়, মানে গোপীরা মানসী গঙ্গা থেকে ঘটি ঘটি করে উম, জল নিয়ে আসছিলেন রাধাকুণ্ড পূর্ণ করার জন্য, কিন্তু কত জল আনবেন, অনেক জলের দরকার। তো তখন সমস্ত তীর্থ সেখানে অবস্থান করেন, সমস্ত গোপিকারা এবং শ্রীমতী রাধারানী সেখানে স্নান করেন, এবং এইভাবে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডের প্রকট হয়। এখন এই কুণ্ডটা আসলে কি, আসলে আমরা যদি ফিলোসফিক্যালি একটু দেখি, ভগবান শ্রীকৃষ্ণের তিনটা শক্তি আছে আমরা জানি, সন্ধিনী, সম্বিত এবং লাদিনী শক্তি। এখন বিস্তারিত আর জিজ্ঞেস করে না যে সন্ধিনী, সম্বিত, আহ্লাদিনী কি ব্যাখ্যা, তো এখন এই প্রসঙ্গে আলোচনা করতে পারবো না, কেননা সময় কম আছে। তো এই তিন প্রকার শক্তির মধ্যে লাদিনী শক্তির দুইটা ভাগ, একটা হচ্ছে মূর্ত আর একটা হচ্ছে অমূর্ত। লাদিনী শক্তি বলতে আমরা শ্রীমতী রাধারানী কে বুঝি, লাদিনী শক্তির অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে শ্রীমতী রাধারানী। তো লাদিনী শক্তির দুইটা ভাগ আছে, একটা হচ্ছে মূর্ত রূপ আর একটা হচ্ছে অমূর্ত রূপ। মূর্ত রূপে মূর্ত রূপে আবার দুই প্রকার, এক হচ্ছে শ্রীমতী রাধারানী আর এক হচ্ছে শ্রী রাধাকুণ্ড। অর্থাৎ রাধাকুণ্ড এবং শ্রীমতী রাধারানী দুইটা সমান স্তরে আছে, একই ভাবে, মানে মানে সমভাবে ভগবানের প্রিয়, তত্ত্বগত ভাবে এটা দেখতে পাইছে। আর আহ অমূর্ত স্বরূপে এটা হচ্ছে ভক্তি বা স্বরূপ শক্তিকে বোঝাচ্ছে, অমূর্ত রূপ। যাই হোক, এখন এটা আমরা দেখলাম এই জড় জগতে রাধাকুণ্ডের শ্যামকুণ্ডের উৎপত্তি সম্বন্ধে। কিন্তু যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, চৈতন্য মহাপ্রভু যখন আসছেন বৃন্দাবনে, তিনি যখন ভ্রমণে গেছেন, তখন তিনি শ্যামকুণ্ড রাধাকুণ্ড খুঁজে পান, বিলুপ্ত হয়ে গেছে। তো এই লীলা চৈতন্য মহাপ্রভু কিভাবে রাধাকুণ্ড শ্যামকুণ্ড পুনরায় আবিষ্কার করেন, তার লীলা বা সেই লীলা এখানে বর্ণনা করা আছে। এই মাতা মহাপ্রভু নাচিতে নাচিতে
আরিড গ্রামে আসি বাজ্য হইলা আচন্নিতে। তো মহাপ্রভু সংকীর্তন করতে করতে বৃন্দাবনে তিনি বিভিন্ন তীর্থ, বিভিন্ন বন সমূহ দর্শন করতে করতে তিনি আরিট নামক গ্রামে এসে উপস্থিত হলেন। গ্রামের নাম হচ্ছে আরিট। কেন আরিট হলো? কারণ এই স্থানে অরিষ্টাসুরকে বধ করছেন কৃষ্ণ, সেই কারণে এই গ্রামের নাম হচ্ছে আরিট গ্রাম। সেই গ্রামে এসে মহাপ্রভু উপস্থিত হলেন। এসে উপস্থিত হলেন যখন মহাপ্রভু, তো মহাপ্রভু তো তিনি তো রাধাকৃষ্ণ মিলিত রূপ, তিনি তো জানেন যে কৃষ্ণলীলা কি হয়েছিল এখানে। তো তখন আরিটে রাধা কুণ্ড বার্তা পুছে লোকস্থানে, কেহ নাহি কহে সঙ্গের ব্রাহ্মণ না জানে। আরিট গ্রামে এসে রাধা কুণ্ডের কথা জিজ্ঞেস করছেন মহাপ্রভু, আচ্ছা এই, আচ্ছা আপনারা রাধা কুণ্ডটা কোন দিকে জানেন? রাধা কুণ্ডটা কোন দিকে বলতে পারেন? আমি তো স্নান করবো রাধা কুণ্ডে। কেউ জানে না। আরেক গ্রামে যারা বসবাস করে কেউ জানে না, গ্রামবাসী, এই রাধাকুণ্ড কি আবার। এমনকি মহাপ্রভুকে গাইড করার জন্য যে ব্রাহ্মণ সাথে ছিল তিনিও জানেন না। তখন কি হলো? তোর তীর্থলুপ্ত জানি প্রভু সর্বজ্ঞ ভগবান, দুই ধান্য ক্ষেত্রে অল্প জলে কইলা স্নান। তখন মহাপ্রভু সর্বজ্ঞ, তিনি সরাট, সবকিছু জানেন, মহাপ্রভু স্বয়ং ভগবান। তিনি তখন বুঝতে পারলেন ওকে রাধাকুণ্ড শ্যামকুণ্ড লুপ্ত হয়ে গেছে, মানে অপ্রকাশিত হয়ে গেছে। তখন তিনি কি করলেন? দুই ধান্য ক্ষেত্রে নিকটেই ধান ক্ষেতের মধ্যে, দুইটা ধান ক্ষেতের মধ্যে অল্প জল ছিল, সেই জলে মহাপ্রভু কি করলেন? স্নান করলেন। এখন সবাই, গ্রামবাসীরা সবাই দেখে তো অবাক হয়ে গেল, আরে এই সন্ন্যাসী এত সুন্দর রূপ, ইনি পাগলের মতন কাজ করতেছে কেন? এ ধান ক্ষেতের মধ্যে স্নান করতেছে কেন এত পুকুর থাকতে? তো বলা হচ্ছে, দেখি সব গ্রাম্য লোকে বিস্ময় হইল মন, প্রেমে প্রভু করে রাধা কুণ্ডের স্তবন। সবাই আশ্চর্য হয়ে গেছে। আর মহাপ্রভু এদিকে প্রেম স্তরে তিনি রাধা কুণ্ডের স্তুতি করছেন। সেই কুণ্ডে যেই একবার করে স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। সেই কুণ্ডে যেই একবার করে স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। চৈতন্য চরিতামৃতে বলা আছে, যেটা এই 11 নম্বর শ্লোকের রূপ গোস্বামী বলছেন, সেটাই এই চৈতন্য চরিতামৃতে বলা আছে যে সেই কুণ্ডে, অর্থাৎ এই রাধা কুণ্ডে কেউ যদি একবার স্নান করে, শ্যাম কুণ্ড রাধা কুণ্ডে, তারে রাধা সম প্রেম কৃষ্ণ দান করে। এরপরে তো মহাপ্রভু তো আবিষ্কার করলেন। আবিষ্কার করার পর আমাদের রঘুনাথ দাস গোস্বামী, ষড় গোস্বামীদের মধ্যে যিনি অন্যতম, রঘুনাথ দাস গোস্বামী, তিনি এই কুণ্ডের আরো প্রসার বা বিস্তার করেন। হ্যাঁ, পরবর্তীতে এই লীলা আছে। আমরা রঘুনাথ দাস গোস্বামী তিনি এই কুণ্ডের আরো বিস্তার, মানে এটাকে খনন করে আরো বড় করেন, এক সুন্দর করে ঘাট তৈরি করেন। এর আগে ঘাট ছিল না। তো ঘাট তৈরি করেন, এবং এই ঘাট তৈরিতে অনেকে সহযোগিতা করেছিল। বিশেষ করে আহ জয়পুরের রাজা মহারাজ মান সিং, তিনি যখন বৃন্দাবনে যে গোবিন্দজিউ মন্দির নির্মাণ করেন, গোবিন্দজিউ মন্দির নির্মাণ করার পরে তিনি যে অবশিষ্ট যে পাথর রয়ে গেছিল, সেই পাথর দিয়ে তিনি রাধাকুণ্ডে কিছু সিঁড়ি নির্মাণ করেন। এরপরে কলকাতার আরেকজন ধনী জমিদার, আহ, লালা বাবু নাম, বা লাল বাবু যাই হোক, তিনিও আরো কিছু সিঁড়ি নির্মাণ করেন। তো এইভাবে এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের বর্তমান স্থিতি। রঘুনাথ দাস গোস্বামী তিনি চিন্তা করলেন যে এই কুণ্ডটা একটু খনন করার দরকার। রাধাকুণ্ড পরিষ্কার করার জন্য পুরো রাধাকুণ্ডটা খনন করে একটু বড় করার জন্য রঘুনাথ দাস গোস্বামী একবার চিন্তা করলেন, এবং তিনি কিছু মিস্ত্রিকে আদেশ দিলেন যে আপনারা শ্যামকুণ্ড রাধাকুণ্ডকে একটু খনন করেন, একটু গভীর করে খনন করেন। তো যখন খনন কাজ শুরু হলো, তখন ওই রাত্রিতে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড যখন খনন কাজ চলছিল, একদিন রাত্রিতে পঞ্চপাণ্ডব রঘুনাথ দাস গোস্বামীকে স্বপ্নে এসে বলছেন যে, রঘুনাথ দাস গোস্বামী, আমরা শ্যামকুণ্ডের তীরে অবস্থান করছি বৃক্ষরূপে।
আপনি কৃপা করে আমাদেরকে কাটবেন না। তখন পরের দিন শ্রমিকদেরকে রঘুনাথ দাস গোস্বামী বলছেন যে ওই যে 5টা বৃক্ষ আছে, এই 5টা বৃক্ষ কাটবেন না, এই 5টা বৃক্ষ থাকুক এখানে, এই 5টা বৃক্ষ রেখে বাদ বাকি জায়গা খনন করুন। এই কারণে আমরা দেখি যে রাধাকুণ্ডের আকৃতিটা স্কোয়ার সাইজ আছে, মানে সুন্দর আকৃতি আছে, কিন্তু শ্যামকুণ্ডটা না, একপাশে একটু মানে বাঁকা আছে, মানে পুরা আকারটা সুন্দর আকার হয় নাই। কেন হয় নাই, তার কারণ হচ্ছে এটা। যদিও এখন বৃক্ষ দেখা যায় না, কিন্তু এই আকৃতিটা এই বাঁকা হওয়ার কারণ হচ্ছে পঞ্চপাণ্ডব এখানে উপস্থিত উপস্থিত আছেন। তো রঘুনাথ দাস গোস্বামী তিনি যখন অপ্রকট হন, তার আগে জীব গোস্বামীর কাছে তিনি এই রাধাকুণ্ডের দায়িত্ব দিয়ে যান। এইভাবে সুন্দর বর্ণনা ইতিহাস আছে এখানে। আদি বরাহ পুরাণে এই রাধাকুণ্ডে স্নানের ফল বলা হচ্ছে, রাধাকুণ্ডমিতি খ্যাতম সর্ব পাপহরম শুভম অরিষ্ট রাধাকুণ্ডভ্যাম স্নানাৎ ফলমবাপ্নুতে রাজসূয়শ্বমেধাভ্যাম নত্র কার্যা বিচারণা গোহত্যা ব্রহ্মহত্যা চ পাপম শীঘ্রম প্রণশ্যতি। কেউ যদি রাধাকুণ্ডে স্নান করে সর্ব পাপ থেকে তিনি মুক্ত হন। রাজসূয় অশ্বমেধ যজ্ঞ করার ফলে যে পাপ থেকে মুক্ত হওয়া যায় না, ব্রহ্মহত্যা পাপ, সেই পাপ থেকেও অতি শীঘ্রই মুক্ত হওয়া যায় যখন যদি কেউ রাধাকুণ্ডে স্নান করে। এবং রাধাকুণ্ড অষ্টকমও আছে, রাধাকুণ্ডাষ্টকম। রাধাকুণ্ডে স্নান করতে যদি যান কোনো সময়, আপনারা এই রাধাকুণ্ড অষ্টকম আছে সেটা পাঠ করবেন। রাধাকুণ্ড অষ্টকমে একটা খুব সুন্দর দ্বিতীয় শ্লোকটা খুব সুন্দর। দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে যে, না দ্বিতীয় না, সর্বশেষ শ্লোকে, अविकलमति देव्या चारुकुण्डाष्टकं य परिपठति तदीयोल्लासितस्यार्पितात्मा अचिरमिह शरीरे दर्शयत्येव तस्मै मधुरिपु अतिमोदै श्लिष्यमानं प्रियं ताम। তো বলা হচ্ছে যে কেউ যদি রাধাকুণ্ড অষ্টক ধীর চিত্তে ভক্তি সহকারে পাঠ করে, তাহলে অচিরেই এই সাধক দেহেই তিনি শ্রীমতী রাধারানীর দর্শন লাভ করবেন। এই হচ্ছে রাধাকুণ্ড অষ্টকম পাঠের ফল। এই সাধক দেহে, দেহে থাকতে থাকতেই তিনি শ্রীমতী রাধারানীর দর্শন লাভ। তো এই হচ্ছে সংক্ষিপ্ত ভাবে এই 11 নম্বর শ্লোকের বিভিন্ন অর্থ বা সংক্ষিপ্ত আলোচনা, ইতিহাস। বিস্তারিত আর যাওয়া সম্ভব না, তাদের সময় স্বল্পতার, কোর্সের সিলেবাস অত বেশি নাই। তো আমরা এভাবে এই রাধাকুণ্ডের মহিমার কথা এবং স্নানের মহিমার কথা আমরা শাস্ত্রেতে দেখতে পাই, এবং শিল প্রভুপাদের শিক্ষা অনুযায়ী আমরা এভাবে দেখলাম। তবে স্নানের ব্যাপারে আমাদের আচার্যরা বলছেন, শিল প্রভুপাদ বলছেন যে অবশ্যই আমাদের কিছু মিনিমাম শুদ্ধিকরণ বা শুদ্ধতা লাভ করে তারপরে স্নান করলে আমরা প্রেমটা শীঘ্র পাবো। যদিও বলা আছে যে স্নান করলে প্রেম পাবেন, কিন্তু রাধাকুণ্ডে স্নান করতে হলে আপনাকে উপদেশামৃত গ্রন্থের 1 থেকে 8 নম্বর শ্লোকে আসতে হবে। তো আমরা তো শর্টকাটটা বুঝি যে ওকে একবার ডুব দিলেই কৃষ্ণ প্রেম, বাহ, অত শর্টকাটে ভক্তিতে সফলতা হয় না। আপনি একবার ডুব দিলে কৃষ্ণ প্রেম পাবেন তখন যখন আপনি প্রথম শ্লোক থেকে উপদেশামৃতের 8ম শ্লোকে স্তরে আসবেন, তখন আপনি পাবেন। তো এর আগ পর্যন্ত শিল প্রভুপাদ বলছেন জল নিয়ে মস্তকে সিঞ্চন করো, স্নান না করলে ভালো। তাও যদি কেউ চায় সশরীরে স্নান করতে পারে, কোনো অসুবিধা নেই। তবে প্রভুপাদের এই বিষয়ে একটা প্রভুপাদ বলছেন, একটা প্রবচনে প্রভুপাদ বলছেন যে আমাদের কখনো রাধাকুণ্ডকে সাধারণ জলাশয় বলে মনে করা উচিত না। যখন প্রভুপাদ পাশ্চাত্য দেশের ভক্তদেরকে নিয়ে আসছেন, তারা ওই সুইমিং পুলের মতো শুরু করছেন এই রাধাকুণ্ডকে স্নান করা। সুইমিং পুলে যেরকম স্নান করে সাঁতার কাটে, ওই রকম শুরু করে দিয়েছে রাধাকুণ্ড, লাফ দিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে, মানে সাধারণ জলাশয়ের মতো। তো প্রভুপাদ সাবধান করে বলছেন রাধাকুণ্ড স্বয়ং শ্রীমতী রাধারানী। এই জন্য প্রভুপাদ তখন বলছেন যে আমাদের উচিত রাধাকুণ্ডে 3 ফোঁটা জল মাথায় সিঞ্চন করা, এতে আমরা স্নানের ফল লাভ করতে পারবো। ইচ্ছা মতো সাঁতার কাটা, ময়লা ফেলা, কফ থুতু ফেলা, মুখ নাক পরিষ্কার করা, কাপড় চোপড় ধোয়া, এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ রাধাকুণ্ডে।
এবং এতে অপরাধ হতে পারে, ফলে এই রাধাকুণ্ড আমাদেরকে নরকুণ্ডে নিয়ে যাবে, প্রভুপাদ বলছেন। তো এই বিষয়ে সাবধান থাকতে হবে যেন অপরাধ না হয়। হ্যাঁ, আর যদি কেউ সেই শুদ্ধ স্তরে অনর্থ নিবৃত্তি থেকে মুক্ত হয়ে সে ভক্তির উন্নত স্তরে পৌঁছান, তাহলে তিনি অবশ্যই সশরীরে স্নানের যোগ্য যদি করতে পারেন, এবং তিনি কৃষ্ণ প্রেমও লাভ করবেন, যেটা উপদেশামৃত গ্রন্থে রূপ গোস্বামী বলেছেন। ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী উপদেশামৃত গ্রন্থ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্ত বৃন্দগণ কি জয়। তা আমরা যেহেতু আজকে শেষ করলাম, আমরা সংক্ষেপে আমরা রিক্যাপ করব একবার পুরো উপদেশামৃত গ্রন্থ। রিক্যাপ মানে আমরা একটু এক নজরে আমরা কি কি পড়লাম এতদিন, আমরা একটু দেখবো এক নজরে উপদেশামৃত। তো প্রথম শ্লোক থেকে আমরা যদি দেখে আসি, প্রথম শ্লোকে রূপ গোস্বামী বলছেন ভক্তি প্রতিকূল ষড়বেগ এবং তা সংযত করতে হবে। দ্বিতীয় শ্লোকে বলছেন ভক্তি প্রতিকূল ষড়দোষ যা ত্যাগ করতে হবে বা বর্জন করতে হবে। 3 নম্বর শ্লোকে বলছেন ভক্তির অনুকূল 6 প্রকার গুণ যা আমাদের অর্জন করতে হবে। চতুর্থ শ্লোকে বলছেন ভক্ত সঙ্গে প্রীতি বিনিময়ের 6 প্রকার সূত্র বা 6টি নিয়ম। 5 নম্বর 4 নম্বর শ্লোকে বলছে 5 নম্বর শ্লোকে বলছে 3 শ্রেণীর ভক্তদের প্রতি একজন ভক্তের সম্মান প্রদর্শনের বিধি। উত্তম মধ্যম কনিষ্ঠ ভক্তদের প্রতি আমরা কিভাবে সম্মান প্রদর্শন করব সেই সম্বন্ধে। ষষ্ঠ শ্লোকে বলছেন প্রাকৃত দৃষ্টিতে কখনো ভক্তকে দর্শন করা বা বিচার করা উচিত নয়। 7 নম্বর শ্লোকে বলছেন যে কৃষ্ণের নাম গুণ লীলা কিভাবে আমরা শ্রবণ কীর্তন করব এবং কিভাবে শ্রবণ কীর্তন করলে অবিদ্যা নামক পাণ্ডুরূপ থেকে আমরা মুক্ত হতে পারবো। 7 নম্বর শ্লোকের বিষয়। 8 নম্বর শ্লোকে বলছে কিভাবে আমরা ভজন করব, ভজন প্রণালী কি হবে এবং কোথায় বাস করব, ভক্তের কোথায় বাস করা উচিত। 9 নম্বর শ্লোকে বলছে ভজনের জন্য সর্বশ্রেষ্ঠ স্থান কোনটি, যেটা আমরা দেখলাম রাধাকুণ্ড। 10 নম্বর শ্লোকে বলছে ভজনকারের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে, শ্রীমতী রাধা রানী। এবং সর্বশেষ শ্লোকে রাধাকুণ্ডের এত মাহাত্ম্য কেন সেই সম্বন্ধে বলা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের উপদেশামৃত গ্রন্থের 11টা শ্লোকের বিষয় সমূহ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতদিন সঙ্গে থাকার জন্য।